জিনগ্রস্ত রোগীর আলামত নিয়ে আজ আমরা জানাবো। জিনগ্রস্ত হওয়া একটি রোগ। অন্যান্য রোগের যেমন আলামত আছে, লক্ষণ আছে, ঠিক জিনগ্রস্ত রোগেরও লক্ষণ আছে। এসব লক্ষণ দেখে বোঝা যায় লোকটি জিনগ্রস্ত। আলামত পাওয়া না গেলে বুঝতে হবে লোকটি শারীরিক বা মানসিক রোগী, জিনগ্রস্ত নয়। তখন তার চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে। জিনগ্রস্ত রোগীর আলামত সাধারণত দুই ধরনের হয়: নিদ্রা অবস্থায় আলামত, জাগ্রত অবস্থায় আলামত। আজ আপনাদেরকে ঘুমন্ত অবস্থায় কি কি আলামত হলে বুঝবেন যে আপনার জিন রোগীর কিছু আলামত আছে, এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সাবধান হয়ে যেতে পারবো। আসুন আমরা এই বিষয়টা এক এক করে জেনে নেই। নিদ্রা অবস্থা আলামতে প্রথম যে আলামতটা, এটা হলো অনিদ্রা, অর্থাৎ ঘুম না আসা। অনেক চেষ্টার পর ঘুম আসে, এমনটা যদি প্রায়ই ঘটে থাকে তাহলে বুঝবেন আপনাকে জিন আক্রমণ করছে। আপনার অজান্তেই, মনের অজান্তে জিন আপনার ভিতরে আসা যাওয়া করছে। এমনটা যদি প্রতিদিনই হতে থাকে তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। আবার অনেক সময় এমন হয় ডায়াবেটিসের কারণে বা অতিরিক্ত টেনশন করার কারণেও কিন্তু এমনটা হতে পারে। তো আপনি বারবার যদি এটা হয় তাহলে বুঝে নেবেন হয়তোবা অসুস্থতা, নতুবা জিনই। যদি অসুস্থতা না থাকে তাহলে জিনগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তারপর আপনি রাতের বেলা যদি অস্থিরতা মনে করেন, রাতে বারবার ঘুম থেকে জেগে ওঠেন, অস্থির অস্থির মনে হয়, আপনাকে বারবার ঘুম ভেঙে যায়, তখন মনে ভয় ভয় লাগে, একটু অস্থির অস্থির লাগে, এমনটা লাগলে মনে করবেন আপনার প্রবলেম রয়েছে, জিনের প্রবলেম। উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, অস্থিরতা, এগুলো। তো আপনারা কি করবেন এই বিষয়ে আমরা ইনশাল্লাহ পরে বলে দিব। আপনি যদি ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে হঠাৎ করে ভয় পেলেন, ঘুমের মধ্যে ভয়ানক কিছু দেখে সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু চিৎকার করতে পারলেন না। এমনটা অনেক সময় হয় যে আপনাকে বুবায় ধরা, হ্যাঁ? এমনটা অনেক সময় এমন হতে পারে, ঘন ঘন বুবায় ধরেছে, বুকে চাপ অনুভব করা, নড়াচড়া করতে না পারা। এমনটা যদি হয় তাহলে বুঝবেন, এমনটা যদি প্রায়ই ঘটতে থাকে তাহলে বুঝবেন আপনার সাথে জিনের প্রবলেমগুলো রয়েছে। সাবধান থাকার চেষ্টা করবেন। অথবা আপনি ভয়ে ঘুম থেকে প্রায়ই আপনি চিৎকার করে উঠছেন, তাহলে আপনাকে কিন্তু রুকিয়া করতেই হবে। রুকিয়া সকাল সন্ধ্যা করতেই হবে। নতুবা আপনার বিভিন্ন রকম বিপদ-আপদ আসতে পারে। এরপরে ঘুমের মধ্যে যদি আপনি বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীগুলো প্রায় সময় দেখেন, বিভিন্ন প্রাণীর ভয়ঙ্কর রূপ দেখতে পান। যেমন বিড়াল, ইঁদুর, কুকুর, সাপ, বাঘ, সিংহ, শিয়াল, এইসবের ভয়ঙ্কর রূপ আপনি প্রায় সময় যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন যে আপনাকে জিন আক্রমণ করছে। এই লক্ষণগুলো কিন্তু আপনাকে মিলতে হবে। তখন কিন্তু বুঝবেন যে আপনাকে মনের অজান্তেই আপনার সাথে জিন বসবাস করছে। তখন আপনি রুকিয়া অবশ্যই নিজেও করতে পারেন বা কোনো আলেম কবিরাজ দিয়েও করতে পারেন। ঘুমের মাঝে যদি দাঁত কাটা দেখেন, মাঝে মাঝে দাঁতে শব্দ করছে, এমনটা যদি হয় তাহলে আপনি বুঝবেন আপনাকে ঘু ঝিনে ধরেছে। ঘুমের মাঝে যদি আপনি হঠাৎ দাঁড়িয়ে যাওয়া, হাঁটাচলা করা, দৌড় দেওয়া, ঘুমের মাঝে আপনি যদি ঘুমন্ত অবস্থাতেই হাঁটাহাঁটি করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, দৌড় দেন, তাহলে আপনার বুঝতে হবে যে এটা জিন আপনাকে অ্যাটাক করার চেষ্টা করছে। জিন আপনার সাথে রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনি যদি ঘুমের মধ্যে নিজেকে উপর থেকে নিচে পড়ে যেতে দেখেন, ঘুমের মাঝে যদি এমনটা হয় যে উপর থেকে নিচে পড়ে যেতে দেখা, এমন স্বপ্নটা স্বাভাবিক নরমাল অবস্থায় দেখতে অনেকেই পায়। এই ক্ষেত্রে যারা এই স্বপ্নটা দেখেন উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, তাদের বিপদ হওয়ারই সম্ভাবনা থাকে। আর যারা প্রায়ই এই স্বপ্নটা দেখেন উপর থেকে পড়ে যাচ্ছেন, তাহলে বুঝবেন জিন আপনার সাথে দুষ্টুমি করছে বা জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। তাদের কাছ থেকে আপনাকে হেফাজত থাকতে হবে। ঘুমের মাঝে হাসি, কান্না বা চিৎকার করা, প্রায়ই যদি আপনার মনে হয় যে ঘুমের মাঝে চিৎকার করছে, কান্না করছে, তাহলে একটু বিপদ, জিনগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ঘুমের মধ্যে নিজেকে কোনো কবরস্থান বা আবর্জনা স্থান, ময়লা স্থান বা কোনো বিরান স্থানে দেখতে পাওয়া, ঘুমের মাঝে নিজেকে
স্বপ্নে দেখলেন কবরস্থানের মাঝে আছেন, আবর্জনা জায়গায় আছেন অথবা কোনো মানুষ জনমানবহীন কোনো জায়গায় আপনি আছেন। এমনটা হলে বুঝে নিবেন আপনার সাথে জিন রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, ঘুমের মধ্যে যদি আপনি অদ্ভুত আকৃতির লোক দেখতে পান, যেমন খুব লম্বা মানুষ বা খুব খাটো মানুষ, ভীষণ কালো বর্ণের মানুষ যদি আপনি দেখতে পান, তা এটা যদি প্রায়ই আপনার সাথে ঘটে তাহলে বুঝবেন জিন আপনার সাথে ভয়ঙ্কর খেলা খেলছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আমরা যে বিষয়টা করব ঘুমে ভীতিকর কিছুর ছায়া দেখতে পাওয়া। তো এই বিষয়গুলো আমরা যদি ঘুমন্ত অবস্থায় দেখি আমাদের কিন্তু সাবধান হয়ে যেতে হবে। আমরা কি করব? আমাদেরকে সাবধান কিভাবে হতে হবে? আমরা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো, চারকুল পড়ে ঘুমাবো। বিশেষ করে সূরা নাস, ফালাক পড়ে ফু দিয়ে এটা কিন্তু ঘুমানোটা খুবই জরুরি এই সমস্ত লোকের জন্য। এরপরে আপনি সূরা বাকারা নিজে পড়তে পারেন অথবা যদি নিজে পড়তে না পারেন আপনি YouTube থেকে ছেড়ে দিয়ে শুনতে পারেন। এরপর ৩৩ আয়াত আছে। এটা যদি প্রতিদিন শোনেন তাহলে ইনশাআল্লাহ আপনি YouTube এ সার্চ দিবেন ৩৩ আয়াত নামে। এটা যদি প্রতিদিন শোনেন তাহলে আপনাকে এই সমস্ত বিপদ-আপদে পাবে না ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি আপনি স্বাভাবিকভাবে যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা যদি সকালে ৩ বার এবং সন্ধ্যায় ৩ বার পড়েন বিপদ-আপদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এভাবে আপনি স্বপ্নে জিন-ভূত দেখা, ভয়ানক দুঃস্বপ্নগুলো দেখলে আপনি সাবধান হয়ে যাবেন এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন জিন-পরি থেকে, খারাপ কিছু থেকে, তাদের অনিষ্ট থেকে হেফাজত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।